ভক্তবৃন্দকে অনলাইন অফলাইনের সমস্ত ভক্তবৃন্দকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শতরূপে সারদা বইটি থেকে আশাপূর্ণা দেবীর লেখা লোকশিক্ষার শ্রীমা এই অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়োস্ত্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। লোকশিক্ষায় শ্রীমা, তার জীবনী, তার বাণী। লোকশিক্ষায় শ্রী শ্রী মার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠ্যগ্রন্থ। এই গ্রন্থের ভাষা সরল, শব্দবিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়। বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবনগ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা, অধ্যাত্ম পথের শিক্ষা, মানবিকতার শিক্ষা, ভালোবাসবার শিক্ষা, উদারতার শিক্ষা, ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমার, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতে অবিচল। শ্রীমা সারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তাঁর চরিত্রগুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে, পরম লাভ। যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে। চলতি যুগ বিগত যুগের রীতিনীতি, আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না। নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে, যার ফলে প্রায়শই পুরনো আদর্শ, পুরনো চিন্তা চেতনা, চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনো পরিবর্তন হয় কি? তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানব প্রেম, এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। শ্রীমা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল। তাই লোক জীবনে শ্রীমার আদর্শ একান্ত প্রয়োজনীয় ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ও তাঁর লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা সারদা তাঁর দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানবী মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ।
তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে যখন ভাতের উপর লবণ জোটেনি, তবু কি শান্ত, সংহত, প্রশান্ত। কিছুতেই কিছু এসে যায় না, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধা। মানবী হয়েও দেবী, যেন জীবনটি তার এক গভীর তপস্যা। মা সারদা দেবী স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি। একটি শান্ত মাতৃত্বের ভাব তার বাল্যকাল থেকেই। জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদা জনক রামচন্দ্র মুখোপাধ্যায় তাঁর সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে। খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দুহাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের। আহা, এত গরম খাবে কি করে, জুড়োক। যে যেখানে তাপদগ্ধ আছে এসে জুড়োক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না? তাও হবে। মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে, দেবেন তাদের চন্দন করে। প্রদীপের নিচেই অন্ধকার। মায়ের নিকট আত্মীয় জনেরা তাঁর স্বরূপ চিনতে পারে না। ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সবসময় মতের মিল থাকে না, মনান্তর ঘটে। জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক। মা দেবী কিনা এই নয়। কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন। দিদির কাছে কত আবদার, কত জাগতিক আশ প্রত্যাশা। হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন? বলেই বা কী করে? তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে। কিন্তু অবশেষে গিরিশবাবুরই জিত। ভীত, সন্ত্রস্ত, পরাস্ত কালীমামা শরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে। শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কী করছিস? হাঁপ ছেড়ে বাঁচলেন ভাই। আহ, কি শান্তি! যে যেভাবে শান্তি পায়, কেউ দেবী ভাবে পেয়ে, কেউ দিদি, পিসি, খুড়ি ভাবে পেয়ে, তবু জানে এখানেই পরম শান্তি, পরম স্বস্তি, অগাধ স্নিগ্ধ ছায়া। লোক শিক্ষার্থী শ্রীমার এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ। দেবী সত্তা আর মানবী সত্তার এক অনায়াস সমন্বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে, এমন শান্ত গতিতে সমান্তরাল ধারায় প্রবাহিত করা যায়, তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়। আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে। সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন, এ দৃষ্টান্ত বিরল নয়। কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নজির ইতিহাসে আছে? মা বলে গ্রহণ করলেন, মা কালী বলে ফুল চন্দনে পূজা করলেন, অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয়, এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে সইলেন, বইলেন। তারপরও গুণ্ঠনবতী। লোকলোচনের অন্তরালে অবস্থিতা সেই গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত সহস্র ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর তাঁর আরব্ধ কর্মভার
দিয়ে গিয়েছিলেন লীলাসঙ্গিনী সারদার হাতে। সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি 34টি বছর ধরে। কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন, কত শত হাহাকার পীড়িত হৃদয়কে মাতৃ হৃদয়ের আশ্রয় দিলেন, কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা, আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা, কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ। মায়ের নিজের ভাঁড়ারেই তো সে জিনিস মজুদ। আজকে এই পর্যন্তই থাক।